Hey, assalamu alaikum everybody. Welcome back again with another video. Today একটা স্পেশাল ভিডিও করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেন আছে, এখানে টমেটোস কাটা আছে, আলু কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, সব কিছু একদম চপ্পা চপ করে আছে। তো স্পেশাল ভিডিও হবে, আজকে হবে চিকেন বিরিয়ানি গাইজ। সো don't leave the video, please watch the full video and do subscribe, stay tuned. ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিয়ে পেঁয়াজটাকে ভুনা করে নেবেন সুন্দর করে। তারপর আদা রসুন, এই যে গার্লিক, জিঞ্জার্স অ্যান্ড অল দোজ মশালা ইউ ক্যান পুট ইট। সো গাইজ, এইভাবে মশলাটাকে ভালো করে রান্না করতে হবে। রান্না করতে একদম ব্রাউনিশ কালার না হয়। যে মশলাগুলো দেখছেন ওই মশলাগুলোকে এভাবে ব্লেন্ডার করে নেবেন। এই মশলার কথাগুলো বলতেছি। দেন সুন্দর করে মশলাগুলো অ্যাড করে নেবেন ভালো করে। তারপরে নেড়ে ছেড়ে রান্না করবেন যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভালো করে রান্না হচ্ছে। ভিডিওর প্রথম দিকে আগেও বলছি, যেহেতু এটা চিকেন বিরিয়ানি হবে, তো চিকেনের মধ্যে যত ধরনের মশলা দেওয়া যায় তখনই দিয়ে ফেলতে হবে, কারণ বিরিয়ানিতে পরে আর মশলা দেওয়া হয় না। তো মশলা যা দিবেন আগে দিয়ে ভালো করে রান্না করে নেবেন এবং ভালো করতে হবে, একদম ভালো করে রান্না করতে হবে। কারণ যতটুকু মশলা ভালো রান্না হবে অতটুকু বিরিয়ানির ফ্লেভার হবে, মাংসের মধ্যে মশলাটা আর যে ফ্লেভারটা ভালো করে ঢুকবে। সো দেখতে পাচ্ছেন গাইস, মশলাটা ভালো করে রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কি আসছে, এরকম কালার আসতে হবে। তো আমরা আরও একটু ভালো করে মশলাটা করবো, এই জন্য মশলার মধ্যে লবণ আর অন্যান্য যেসব মশলাগুলো আছে, জিরা তারপরে ইটি আছে, এগুলো ভালো করে মিক্স করব। যদি এনাফ না হয় তাহলে আরও বেশি করে দিব, ঠিক আছে? তো ভালো করে রান্না করে দেন আমরা নেক্সট স্টেপে যাব। হ্যাঁ, অবশ্যই আপনারা টমেটো মিক্স করতে ভুলবেন না। টমেটোটা দিলে কি হয়, মাংস বা আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়, তো এটা ভুলবেন না। টমেটোটা ভেরি ইম্পর্টেন্ট। How can you tell the masala cook well done? আপনারা কীভাবে বুঝতে পারবেন যে মশলাটা ভালো করে রান্না হয়েছে? তখনই বুঝতে পারবেন যখন মশলার নিচে চলে যাবে, মশলার থেকে একদম তেলটা এরকম উপরে চলে আসবে। দেখতে পাচ্ছেন কালারটা উপরে কিন্তু একদম তেল তেল দেখা যাচ্ছে। তখন আমি বুঝে নিতে হবে যে মশলাটা ভালো করে রান্না হয়েছে। তো আমরা অ্যাড করে দিচ্ছি এখানে আলুটা এই জন্য আগে আসতেছে, কারণ চিকেন বিরিয়ানি, এখানে মাটন বিরিয়ানি হচ্ছে না বা বিফ বিরিয়ানি হচ্ছে না, হচ্ছে চিকেন বিরিয়ানি। যদি চিকেনটা আগে দেয় তাহলে চিকেনের পরে আলু সিদ্ধ হইতে অনেক সময় লাগে। তো ওই আলু সিদ্ধ হইতে হইতে কী হয়, চিকেনটা নষ্ট হয়ে যায়। এই জন্য আগে আলুটাকে হাফ সিদ্ধ করে নিতে হবে, হ্যাঁ, হাফ কুক। তারপরে আমরা চিকেনটাকে দেবো, দেওয়ার পরে সুন্দর করে রান্না করব। বাই দ্য ওয়ে, আপনারা একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটাই রান্না করতেছেন সবসময় মিডিয়াম হিটে রান্না করবেন, আস্তে আস্তে রান্না করবেন। ওইটা দেওয়ার কী হয়, রান্নার একটা টেস্ট আসে। জোরে বা জলদি রান্না করতে গেলে রান্না ভালো হয় না। আলুটাও অর্ধেক রান্না হয়ে গেছে, এখন আমরা চিকেনটাকে অ্যাড করে দেবো। তারপর চিকেনটাকে অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে এটাকেও আমরা এক ধরনের রান্না করে ফেলবো। চিকেনটা কিন্তু রান্না হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। অলমোস্ট চিকেনটাও রান্না হয়ে গেল। আমরা এখন চেষ্টা করব যে চাউলটাকে প্রিপারেশন করার জন্য। পাশে দেখতে পাচ্ছেন যে এটা একটা গ্রেভি তৈরি হচ্ছে, এক্সট্রা গ্রেভি, যেটা বিরিয়ানিকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য, টেস্টটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য একটা গ্রেভি তৈরি হচ্ছে। জাস্ট প্রাইভেট, it's up to you guys. If you want to do it, you can do it. If you don't, then what's the process that I showed to you? It will be same that process. তো আমরা চাউলটাকে করার জন্য আমরা বড় একটা পাতিল নিলাম, যে পাতিলটাতে আমরা বিরিয়ানিটাকে তৈরি করব। তো সাধারণত যেভাবে করি আর কি, পেঁয়াজ তেলের মধ্যে ভাজতে হবে, ভেজে ভালো করে সুন্দর করে এটার মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। ভেরি সিম্পল অ্যান্ড নট টু মাচ, মানে অল্প অল্প করে অ্যাড করব, যেমন তেজপাতা, দারচিনি, লং, ইলাচি, তারপরে আদা রসুন হালকা দেব ফ্লেভারের জন্য। ওটাও ভালো করে রান্না করে নিতে হবে, দিয়ে তারপর আমরা চাউলটাকে অ্যাড করে নেব, ঠিক আছে?
পরিমাণ মতো লবণও অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন এই মশলাটাও হয়ে গেছে। আমরা এখন এই মশলার মধ্যে চালটা ঢেলে দেবো। চালটা ঢেলে ঢেলে তারপরে আমরা দেব দুধ। তো আমরা এখানে দুধ ইউজ করতেছি, আমরা টক দই বা অন্য কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতেছি না। আর এই আমার যে গোস্তটা হয়ে গেছিলো, এই গোস্তটাকে এখন আমরা ওই চাউলের সাথে অ্যাড করে নেব, কিন্তু এখন না, একটু পরেই আমরা অ্যাড করব। প্রথমত আমরা ওই চাউলটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। দুধটা দেওয়ার পরে আমরা হালকা নাড়াচাড়া করার পর পরিমাণ মতো পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। চাউলটা সিদ্ধ হওয়া একটু পরেই আমরা আর কি মাংসটা অ্যাড করব। ইয়েস আমি স্টিল দে। মাংসটা অ্যাড হচ্ছে চাউলের মধ্যে। বললাম না, একটু ভালো মানে হাফ হইলেই হবে চাউলটা। তারপর মাংসটা অ্যাড করে নিচ্ছি। মাংসটা অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে দম করে দেব। সো চিকেন হোক, বিরিয়ানি হোক, যেটা হোক, আপনারা অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করার জন্য। ভিডিও শেষের দিকে বিরিয়ানি রান্না হয়ে গেছে, আপনারা বিরিয়ানির লুক দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। বিরিয়ানি খাওয়া হইতেছে। বস্তুটা অনেক সফট। হ্যাঁ।